একটা মেয়ে যেমন একটা সংসারকে নষ্ট করে দেয়, সেরকম একটা মেয়ে কিন্তু পারে একটা সংসারকে সুন্দরভাবে নিজের মতো করে নিজের ক্ষমতায় সুন্দরভাবে চালাতে, সুনিপুণভাবে চালাতে। আজকের ভিডিওটা রইল সেই সমস্ত কিছু নিয়েই। আজকের ভিডিওর থেকে যে তোমরা কিছু টিপসও পাবে, যেটা তোমাদের পরবর্তী দিনে ভীষণ কাজে লাগবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলির সংসারে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে। এখন এই যে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আজকে ইন্দুর পরীক্ষা ছিল, তো সকালবেলা ও উঠে পরীক্ষা দিতে চলে গেছে। আর কালকে হচ্ছে শিবরাত্রি, সেজন্য কালকে ওর পরীক্ষা নেই, কালকে ছুটি আছে। তো তারপর বৃহস্পতি আর শুক্র দুটো দিন একবারে পরীক্ষা হয়ে যাবে, তারপর কিন্তু ওর একদম পরীক্ষা শেষ। তো তারপর বেশ কিছুটা দিন ও একটু রিলিফ পাবে। যাই হোক, এখানে পরীক্ষা দিতে তো চলেই গেছে, আমি চলে এসেছি আমার কাজে। আমার আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেওয়ার পালা, তো সেটাই করে নিচ্ছি। এই ঘরেতে ভাই আজকে ছিল না, ও বাড়ি গেছে। তো বিছানাটা না, ভাই আজকে ছিল, ও কাজে বেরিয়ে গেছে অনেকটা সকালে। তো সেই জন্য বিছানাটা আজকে ভাবলাম তুলে নিই। ওই ঘরে আমার বিনিশোনা এখনও ঘুমাচ্ছে, তাই এখনও উঠতে পারিনি। আর এই যে জানালাগুলো তো বন্ধ করে শুয়েছিল, সকালবেলা উঠে জানালাগুলো না না খুললে না মনে হয় একটু আলো বাতাসও ঢুকছে না, কেমন অন্ধকার হয়ে আছে। তো তারপর ঘরটা পরিষ্কার করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরেতে, রান্নাটা গুছিয়ে নেব সেই কারণে। তো তার আগে আমি ওই যে বিছানা তুলতে যাওয়ার আগে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে কি রান্না করব, আর সেটা কেটে একদম রেডি করে রেখেছিলাম। প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি ঠিক করে রাখি যে পরের দিন সকালে কি রান্না করব। যদি সবজি থাকে সেক্ষেত্রে আমার ঠিক করে রাখাটা অনেক সুবিধা হয়, আর যদি সবজি না থাকে সেক্ষেত্রে আমাকে সবজি আনার পর ঠিক করতে হয়। তবে বেশিরভাগ সময় কিন্তু আমি সবজি অল্প একটুখানি থাকার সময় থেকে ওকে বলে দিই যে সবজি নিয়ে আসার জন্য, আর তারপর আমাকে কিন্তু অতটা ভাবতে হয় না। মাঝে মধ্যে হয়তো কোনো একটা দিন হলো যে ও সবজিটা নিয়ে আসতে পারেনি, সেক্ষেত্রে আমাকে ওই যে যেদিন নিয়ে আসে সেদিন রান্না করতে হয়। তো কোনো কোনো সময় আমাদের রবিবার বাজার করা হয়, আবার কোনো কোনো সময় আমাদের বৃহস্পতিবারেও বাজার করা হয়, যেদিন যেরকম সময় পাওয়া যায়। এদিকে আমি রান্না করছিলাম আর পাশে আমার বিনি সোনার জন্য খাবার রেডি করছিলাম। আজকে ওকে ওটস আর কলা দেব, তো সেটাই ওর খাবারটা রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে এই যে উচ্ছে আলু ভাজা করেছি, সেটা হয়ে গেছে। প্রথমে উচ্ছেটা ভেজে নিয়েছি, আর তারপর হচ্ছে আলুটা এখানে দিয়ে একটু মিশিয়ে নিলাম। এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমরা সবাই খাই, মানে আমার মেয়েরাও খায়। কারণ আমার বিনি ছোট্ট থেকেই না উচ্ছে খেতে খুবই পছন্দ করে। তো যখনই আমি উচ্ছে ভাজা করতাম তখনই ও একটু আধটু খেত, তো সেখান থেকে উচ্ছে আলু ভাজা এখনও খায়। তো সেই হিসেবে একটু বেশি করেই করলাম। মোটামুটি আমাদের চারজনকার এটা বেশ ভালো মতোই হয়ে যাবে। ইন্দু একটুখানি নাক সিটকায়, মানে তেতো তেতো লাগে, তো অতটা পছন্দ করে না। তো ওই আলুগুলো বেছে বেছে ওকে দেবো, ও খেয়ে নেবে। আর আমার বিনি কিন্তু তেতো খেতে খুব ভালোবাসে, জানো তো। মাঝে মধ্যেই উচ্ছেটা, মানে তেতোর মধ্যে উচ্ছেটাও খেতে পছন্দ করে। আর তারপর ওই যে উচ্ছে আলু ভাজা করে নিয়ে আমি এখানে এখন বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি। আগের দিনই তো তোমরা দেখেছো যে পটল আনা হয়েছিল, তো সেটারই একটু তরকারি বানাচ্ছি। আর কি বলো তো, এই পটল একদম কচি পটল, তো সেই জন্য আলাদা করে না পটলটা ভাজিনি। ভাজলে একটা ভালোই হয়, কিন্তু আমার মনে হলো টাটকা যখন পটলটা নিয়ে আসে সেটা না ভেজে এমনি একটু কষিয়ে রান্না করি, ভালোই লাগবে খেতে। তো এটা হচ্ছে আমাদের গ্রীষ্মের প্রথম পটল বাড়িতে এলো, তো সেটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, নিরামিষ তরকারি। আর পটল হোক বা যে কোনো ফুলকপি, ইঁচড়, সবটাই আমার কিন্তু নিরামিষ খেতে বেশ ভালো লাগে।
তবে পটল চিংড়িটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পটল চিংড়ি খাওয়ার যদিও এখনও খুব একটা সময় হয়নি, জাস্ট এই নতুন পটল উঠেছে আর এই প্রথম আমাদের নিয়ে আসা হয়েছে। যখন পটল চিংড়ি খাবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো যাই হোক, এখানে পটলটা আর আলুটা একটুখানি তেলে জিরে ফোড়ন দিয়ে পটল আলুটা হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে সমস্তটা একদম কষিয়ে নিয়েছিলাম, একটু টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে। তো তারপর হচ্ছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঝোলঝোল মতোই রাখবো, কারণ আজকে না আর ডাল করিনি। এই পটল আলুটা একটু ঝোলঝোল মতো তরকারিটা হয়ে যাবে। আর তার সঙ্গে হচ্ছে শেষে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর একটুখানি ঘি দিয়েছিলাম। তো যে কোনো নিরামিষ তরকারিতে জানো তো ঘিয়ের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেরকমই একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, ব্যাস এই হয়ে গেছে আজকে পটল আলুর তরকারি। আর কালকে রাতে আমাদের চিকেন হয়েছিল, তো সেই চিকেনই একটুখানি রয়ে গেছে, এই যে সেইটা হচ্ছে আমি আজকে একটু গরম করে নেব। আগের সপ্তাহে বেশ কয়েকদিনই চিকেন খাওয়া হয়েছে, তাই আমার একদমই খেতে ইচ্ছা করছিল না চিকেনটা। ইন্দু আর ওর বাবা যদি খায় খাবে, আর আমার ভাই আছে, তো ওর বাবাও খুব একটা কিন্তু বাসি চিকেন খায় না, মানে চিকেন যদি হয় রাত্রে তো তারপরের দিন চিকেন ওকে দিতে গেলেও খেতে চায় না। আমি আর ইন্দুই বেশিরভাগ খাই। তো এবারে আমারও একদম খেতে ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছিল ওর সঙ্গে একটু পটল আলুর তরকারির সঙ্গে একটু ডিমের অমলেট হলে বেশ ভালো হয়। তো আমি আর ওর বাবা একটু ডিমের অমলেটই খেয়েছি, বিনি সোনাকেও একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, আর ইন্দু আর ওর মামাই চিকেনটা খেয়েছিল। তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমার বেশ বড় একটা কাজ আছে, সেটাই করব আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা, ওই 5টা মতো বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে ইন্দুর পড়া আছে। তোমরা তো জানোই যে মঙ্গলবার ওর পড়া থাকে, তো সেই রকমই ওর পড়া আছে। আর এদিকে বিনিশোনাও ঘুমিয়ে গেছে। ভাবলাম আমি এই সময় নিশ্চিন্ত মনে আমার গ্রসারি যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে নিতে পারবো। বেশ কয়েকদিন এই জিনিসগুলো এসেছে, মানে নিয়ে এসেছে, কিন্তু সেগুলো গুছিয়ে রাখা একদমই হয়ে উঠছে না। আর কি বলতো, ইন্দুর যেহেতু পরীক্ষা চলছে, তো সেই হিসেবে একটু চাপের, মানে একটু ব্যস্তর মধ্যেই আছি। সোম মঙ্গল দুদিনই ওর পরীক্ষা ছিল, কালকে একটু ছুটি আছে। তো তার মাঝখানে এই জিনিসগুলো আমি ভাবলাম আজকে একটু যখন পড়তে গেছে, এখন তো ওকে পড়াতে হচ্ছে না, তো আমি আমার এই কাজটা একটু করে নিই। আর কি বলতো, বেশ কয়েকদিন ধরে এগুলো থাকলে তো ওই যে ইঁদুরের একটা উৎপাত তো আছে, সেগুলো যদি কেটে দেয়, সেজন্য ভাবলাম যে না, আজকে যখন হাতে সময় পেয়েছি, আর সব থেকে বড় কথা আমার বিনিশোনা যখন ঘুমাচ্ছে, তো তখন আমি জিনিসগুলো একদম রেডি করে নিই। তো প্রথমেই বলে দিই, আমাদের এবারে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো সমস্তটাই এর মধ্যে আছে। শুধু এই লাল ঝুড়িটাতে এখানে বেশ কয়েকটা আগের জিনিস ভরা আছে, তো সেগুলো মানে আগের মাসে যখন নিয়ে আসা হয়েছিল তখন। আর এবারে গ্রসারি জিনিস আনতে কিন্তু আমাদের বেশ একটু দেরি হয়ে গেছে, একদম মাসের শেষে পুরো আমাদের এই জিনিসগুলো এসেছে। আসলে কি বলতো, আগের যে ডিসেম্বর মাসে আমাদের বাজার করা হয়েছিল, তাতে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর মাসটা তো বটেই, তারপর সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাও কিন্তু আমাদের ভালোই চলে গেছে। তো অনেকটা বেশি জিনিস আনা হয়েছিল, তো সেই জন্য। আর এই জন্য এবারে ভাবছিলাম যে মার্চ মাসে আমার ইন্দু সোনার যেহেতু পরীক্ষা হয়ে যাচ্ছে, তো একটু পরেই বাজার করব। তো তারপর দেখলাম কয়েকটা জিনিস আনতে হবে, তো তখন মনে হলো যে না, কয়েকটা জিনিস যখন আনছি তখন সব কিছু জিনিসই একবারে নিয়ে আসা হোক। যেটুকু যা খরচা হবে হবে, আবার পরের মাসের জন্য থেকে যাবে। তো সেরকমই জিনিস কিছু মানে সব জিনিসটাই আনা হয়েছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা তো জানোই আমি এই জারগুলোতে, আগের দিনই বললাম যে এই জারগুলোতে আমি আমার প্রত্যেকটা গ্রসারি জিনিস রাখি। তো সেগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আবার একটুখানি মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর সমস্ত জিনিসগুলো এবার ঠান্ডা মাথায় গুছিয়ে রাখবো। একটা কথা কি জানো তো, প্রত্যেকটা গ্রসারি জিনিস গোছানোর সময় না খুব ঠান্ডা মাথায়, মানে মাথা ঠান্ডা করে গোছাতে হয়। তার একটাই কারণ, প্রত্যেকটা জিনিস কোন জায়গায় রাখছি বা কোনটা কখন খরচ করব, তো সেই সমস্ত কিছু ভেবে কিন্তু সবটা গুছিয়ে রাখতে হয়। প্রথমে দেখতে পাচ্ছ এই যে লাল বালতিটা, এর মধ্যে আমি যে জিনিসগুলো রাখছি এগুলো আমার এখন খুব একটা প্রয়োজন নেই। এখন বা মাসের প্রথম দিকে, মানে মার্চ মাসের প্রথম দিকেও আমার খুব একটা প্রয়োজন পড়বে না।
এই ধরো চাউটা, তারপর হচ্ছে আমুল দুধটা, মুসুর ডালটা, সঙ্গে হচ্ছে ওই বিরিয়ানি মানে বাসমতি চালটা, আর এই যে বড় চানাচুরের প্যাকেট আমাদের দুটো আনা হয়েছিল, তো ছোটোটা রেখে দিয়েছি, ওটা ঢেলে নেব। আর এই যে বড় এই জিনিসটা রেখে দিলাম। এই জিনিসগুলো আমার মাসের একদমই মানে শেষের দিকে লাগবে বলতে পারো, তো সেই জন্য ওটা একটা সাইড করে রেখে দিলাম, ওটা এখন একদমই লাগবে না। তো ওইটা গোছানো মোটামুটি হয়ে গেছে। এরপর এই যে পিঙ্ক কালারের এই জারটা দেখছো, এর মধ্যে আমি সমস্ত আমার মশলাগুলো রাখি। আমি কখনোই মশলা জিনিস যেগুলো থাকে না, ওই ধরো গুঁড়ো মশলা বা গোটা মশলা যেগুলোই বলো না কেন, তো সেগুলো আমি আলাদা কন্টেনারে রাখি, কারণ গুঁড়ো মশলার যেহেতু আমাদের প্যাকেট গুঁড়ো মশলা আনা হয় না, মানে যেখান থেকে ভাঙানো হয় ওই গুঁড়ো মশলা সেখান থেকে নিয়ে আসা হয়। তো আমি কখনো এগুলো একসঙ্গে রাখি না, কারণ গুঁড়ো মশলার যে একটা গন্ধ না, সেটা যে কোনো জিনিসেতে লেগে যেতে পারে। তো সেই জন্য আমি মশলা জিনিস যেগুলো থাকে সেগুলো সমস্তটা আলাদা রাখি। আর এবারে আমাদের গুঁড়ো মশলা এখনও নিয়ে আসা হয়নি, কারণ গুঁড়ো মশলা ওই হলুদ গুঁড়োটা দেখতেই পাচ্ছ আছে এর মধ্যে আছে, আর একটা পুরো কন্টেনারেতে ভরা আছে যেগুলো আমি রোজ ইউজ করি সেগুলোতে। আর গুঁড়ো গোটা মানে গোটা না, গুঁড়ো জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো, এই জিনিসগুলো কিন্তু আছে। তো যেটার প্রয়োজন আবার যখন পড়বে তখন অবশ্যই নিয়ে আসাবো, যেহেতু এখন প্রয়োজন নেই তো সেহেতু আমি আর নিয়ে আসা করাইনি। তো এবারে কিন্তু আমার ওই গুঁড়ো মশলা বলতে পারো ওটার খরচটা একটু কমিয়ে নিয়েছি, কারণ গুঁড়ো মশলা যেহেতু প্রয়োজন পড়েনি সেহেতু আমার নিয়ে আসার দরকার নেই, তো ওটা এখন ওই জন্য আমার প্রয়োজন নেই। আর হচ্ছে এই যে হলুদ বালতিটা দেখছো, এর মধ্যে এই হাফ করে রাখা চাউ আর ম্যাগি এই দুটো রাখলাম, কারণ এই দুটো আমার মাসে মাঝামাঝি হয়তো সেই সময় লেগে যাবে। আর চিড়েটা রাখলাম, চিড়েটা এই যে গ্রীষ্মকাল পড়ছে তো চিড়ে আমার প্রায় সময়ই লাগবে, কারণ আমার মেয়েরা খায়, আর বিনিশোনা এমনিতেও চিড়ে ওটস দুটোই খায়, তো সেটা লাগবে, সেজন্য ওটাতে রাখলাম। আর সঙ্গে হচ্ছে পাস্তাটা রাখলাম, সস রাখলাম। এগুলো খুব একটা এখন প্রয়োজন পড়বে না, ওই মাঝামাঝি সময় বা প্রথম দিকে একটু যখন প্রয়োজন পড়বে মার্চ মাসের প্রথম দিকে, তো তখন ওগুলো ব্যবহার করব। আর এই ঝুড়িটার মধ্যে যে জিনিসগুলো রাখছি সেগুলো হচ্ছে আমি এগুলো সমস্তটা কন্টেনারে ভরবো, তো যেগুলো ভরবো সেগুলো রেখে দিলাম। এই যেমন ধরো ছোটো চানাচুরের প্যাকেটটা, আমার চানাচুরটা একদমই শেষ হয়ে গেছে, ওটা লাগবে। আর হচ্ছে চিনি তো আমি কখনোই একসঙ্গে এই বালতির মধ্যে চিনি রাখি না, আমি আমার চিনির আলাদা বড় জার আছে তার মধ্যে রেখে দিই, তো সেটা লাগবে। কাজু কিশমিশ অল্প অল্প আছে, সেগুলো ঢেলে নেব এক কন্টেনারেতে। তার সঙ্গে বাদাম আছে, এই বাদামটা আমি নিয়ে নেব, কারণ বাদামটাও শেষ হয়ে গেছে। আর হচ্ছে ময়দাটা ভাবলাম রাখবো, কিন্তু ময়দাটার এখন প্রয়োজন নেই, তো ওইগুলো আলাদা করে রেখে দিলাম। যেগুলো লাগবে সেগুলো আমি ঢেলে নেব, আর যেগুলো লাগবে না সেগুলো বালতির মধ্যে ভরে রেখে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখি, যেটুকু যা প্রয়োজন থাকে সেটুকু আমি ঢেলে রাখি, বাদ বাকিগুলো কিন্তু আমি ভরে রাখি। আর এই যে স্টেশনারি বলতে এই যে সাবান, শ্যাম্পু আর তেল, এইগুলো আর অল আউটটা থাকে, তো এটাও আলাদা করে রেখে দিই। সাবান ইতিমধ্যে একটা বার করা হয়ে গেছে, আর শ্যাম্পু ওগুলো তো যখন যা নেওয়ার তখন ইউজ করা হয়। তো সাবান শ্যাম্পু না আমি কখনোই খাবার জিনিসের মধ্যে রাখি না, কারণ ওর যে একটা আলাদা স্মেল সেটা খাবার জিনিসের মধ্যে কিন্তু ধরে যায়, তো সেই কারণে আমি সাবান শ্যাম্পু সবসময় অন্য জায়গায় রাখি। আর এই যে এইটার মধ্যে আছে পুরো তেলের অনেকগুলো প্যাকেট আছে, তো তেলের প্যাকেটগুলো আমি তেলের জারের মধ্যে, জার থাকে না 5 লিটারের, তো সেগুলোর মধ্যে ঢেলে রাখি। তো তার একটা কারণ কি জানো তো, আমি আগেতেই বালতির মধ্যেই তেলের প্যাকেটগুলো রেখে দিতাম, তো একবার সমস্যা হয়েছিল কি, অনেক আগে আমার তেলের জার আসতো 5 লিটার করে, তো তারপর যখন তেলের প্যাকেট আনতো আমি এরকম জারের মধ্যে একবার ঢেলে রেখে দিয়েছিলাম প্যাকেটগুলো, তো একবার হয়েছিল কি 2-3টে প্যাকেট আমার পেট ফেটে গিয়েছিল তেলের, তো তখন অনেকটা তেল আমার নষ্ট হয়েছিল। তো সেই হিসেবে না আমি যখনই তেল নিয়ে আসা আমি করি কি, তেলের প্যাকেটগুলো একদম জারের মধ্যে ঢেলে রাখি, তার ফলে আমার তেল কিন্তু একটুও নষ্ট হয় না, আর নষ্ট হয় না, সমস্তটাই ভালো থাকে। আর এখানে সাদা তেলের প্যাকেট আমি 2টো আনতে বলেছিলাম, বাট একটা নিয়ে এসেছে, আর একটা মানে 2টো এনেছিল, একটা আমি ঢেলে রেখেছি, আমার খুবই প্রয়োজন পড়েছিল সেই জন্য, আর একটা এখানে আছে।
তো এই যে মোটামুটি আমার গ্রসারি জিনিস ছিল এইগুলোই। আর যেটা বলছিলাম যে খুব ঠান্ডা মাথায় খুব যত্ন সহকারে প্রত্যেকটা গ্রসারি জিনিস কিন্তু গুছিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু যে কোথায় রাখলাম এটা একটা মনে থাকবে না। তারপর কি মানে আমি একটা মাসে কতটা জিনিস ইউজ করলাম সেটাও বুঝতে পারবো না। তো সেই জন্য না খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখতে হয়। মোটামুটি এখানে সব গোছানো হয়ে গেছে। আর বলে দিই যে আমার গ্রসারি জিনিস মোটামুটি একটা মাসেতে কতটা মানে লাগে, কত টাকা লাগে। গ্রসারিতে মোটামুটি আমার 3 থেকে 4 হাজারের মধ্যে একটা গ্রসারি পুরো মার্কেট মানে বাজারটা হয়ে যায়। আর স্টেশনারি যেটা লাগে, স্টেশনারির মধ্যে যেমন ধরো সাবান, শ্যাম্পু, তেল, অল আউট, তারপর হচ্ছে ফিনাইল থাকে, হারপিক থাকে, তো এইগুলো থাকে। সঙ্গে হচ্ছে মানে সঙ্গে এগুলোই থাকে। তো এগুলোর আলাদা দোকান থেকে নেওয়া হয়। আর এগুলোর জন্য মোটামুটি 2-2.5 হাজারের মধ্যে হয়ে যায়। তো এই জিনিসগুলো মোটামুটি আমার গ্রসারি আর স্টেশনারি নিয়ে মোটামুটি ওই 7-7.5 মধ্যে প্রত্যেকটা বাজার হয়ে যায়। প্রত্যেকটা জিনিস গুছিয়ে আমি যে ওপরের আমার যে তাক আছে না, মানে ওই কি বলে এগুলো, বাঙ্কার আছে, তো তার মধ্যে এগুলো তুলে রাখি। কারণ আমার এখানে সমস্ত জিনিস যেমন মুড়ির জার, তো মুড়ির জার আর এই যে যে গ্রসারি সমস্ত জিনিস সেগুলো আমি এখানের মধ্যেই তুলে রাখি। তো এখানে রাখলে আমার সুবিধা, নিতেও সুবিধা, আর রাখলেও এখানে মানে নিচে প্রত্যেকটা জিনিস থাকে না, তো ভালো লাগে। আর এর মধ্যে ওই যে বললাম মশলা জিনিসগুলো আনা হয়নি, আর মানে প্রয়োজন পড়েনি। এই মাসে আমি মশলা থেকে আর বিস্কুট থেকে, তারপর চা থেকে বেশ কিছুটা টাকা বলতে পারো সেভিংস করেছি। কারণ হচ্ছে ওই জিনিসগুলো আমার লাগেনি। বিস্কুট মোটামুটি 3-4 প্যাকেট আছে, সেগুলো আমার লাগেনি। আর মশলাও এখন প্রয়োজন নেই। আর হচ্ছে চাটাও আগের সপ্তাহে যখন বিস্কুট এনেছিল তখনই চা এনেছিল, তো সেটাও এখন লাগবে না। তো সেই দিক থেকে বেশ কিছুটা টাকা সেভিংস হয়েছে। আর এরকম করে না অল্প অল্প করে কিন্তু আমরা মানে গুছিয়ে কোনো জিনিস রাখলে বা এরকমভাবে গুছিয়ে বাজার করলে কিন্তু কিছু কিছু টাকা আমরা সেভ করতে অবশ্যই পারি। আমি তো এভাবেই করি, তোমরাও চেষ্টা করবে, তাহলে পারবে। তো তারপর যাই হোক, আমি এই যে বক্সটার মধ্যে এখানে আমি আমার সমস্ত সাবান গুঁড়ি এই জিনিসগুলো রাখি। তবে আমার হাজব্যান্ডকে আমি সাবান আনতে বলিনি, মানে আমার সাবানের গুঁড়ি শেষ হয়ে গিয়েছিল। বাট এই যে বাসনের ধোয়া যে সাবান সেটা আনতে বলিনি, বাট ওটাও এনে ফেলেছে। তো সেই কারণে না আমার অনেকগুলো ভীম সাবান হয়ে গেছে। যাই হোক, এটা আমি পরের মাসে জ্বালিয়ে নেব, মানে পরের মাসটাতে আমাকে তখন আর সাবান কিনতে হবে না। এটা একটা এক্সট্রা খরচ হয়ে গেছে, বাদবাকি কিন্তু সমস্ত কিছুই গোছানো আছে। তো এইভাবে তোমরাও গোছাতে মানে তোমরাও কিনতে পারো, তাহলে তোমাদেরও বেশ কিছু টাকা সেভ। তো একটা মেয়ে কিন্তু পারে একটা সংসারকে মানে সুন্দরভাবে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে করতে, আর সুনিপুণভাবে গুছিয়ে চালাতে। একটা মেয়ের দ্বারাই কিন্তু সেটা সম্ভব হয়। আর কি বলতো, পুরুষ মানুষরা রোজগার করে, কিন্তু গুছিয়ে সংসার করাটা কিন্তু একটা মেয়েরই দায়িত্ব। তো সেভাবে আমরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে একটুখানি সুন্দর করে সমস্ত জিনিসটা করি না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরই অনেকটা লাভ হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আগের ভিডিওতে মেহেদি হাসান বলে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছে, তোমাকে জানাই অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো থেকো।